ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় ভেজাল গরু উৎপাদনের অভিযোগে সোমবার দুপুরে অভিযান চালায় র্যাব 4-এর সিপিসি 2-এর একটি বিশেষ দল। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রূপা এন্টারপ্রাইজ নামের একটি গুড়ের কারখানায় ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা যায় কারখানাটিতে চিনি, রং ও কেমিক্যাল সহ বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এতে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ভেজাল উৎপাদনের দায়ে সংশ্লিষ্টদের 4 লাখ টাকা জরিমানা করেন এবং পুরো কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেন। এ সময় ভেজাল গুড় তৈরির জন্য মজুত রাখা বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয় এবং পরবর্তীতে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। র্যাব জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল বিরোধী অভিযান আরো জোরদার করা হবে। এই কারখানাটি ঘুরে দেখেছেন যে এখানে কোনো গুড়ের অস্তিত্ব নাই। তারা গুড় উৎপাদন করছে কিন্তু গুড় অথবা কোনো খেজুরের কোনো রসের কোনো অস্তিত্ব এখানে নাই। তারা বিভিন্ন ধরনের রং এবং পুরাতন গুড়, এর সাথে চিনি এবং ময়দা এগুলো মিক্স করে এখানে গুড় উৎপাদন করছে এবং মালিক এবং ম্যানেজার পলাতক রয়েছে। তো তাদের পক্ষ থেকে লোক আছে, তাদেরকে 4 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এই যেগুলো ভেজাল গুড় আমরা পেয়েছি সেগুলো আমরা ধ্বংস করে দেব এবং এখানে উৎপাদনের জন্য যেগুলো চিনি রাখা আছে এগুলো আমরা সবকিছু নিলাম করে দিচ্ছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে পরবর্তীতে কেউ এই গুড়ের সাথে এরকম ভেজাল মিক্স করে কোনো ধরনের কোনো অপরাধ কার্যক্রম না করতে পারে। নাফিল লিকসন, জনগণ।